আসসালামু আলাইকুম সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমার কিচেনে। আজকে দুটো রেসিপি করে দেখাবো, আর দুটোই পটল দিয়ে বানানো রেসিপি। আর দুটো রেসিপিতেই আমি পটলটাকে একইভাবে কেটে ব্যবহার করছি, তাই প্রথমে পটলটা কিভাবে কেটে নিয়েছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। ছুরি দিয়ে পটলগুলোকে আঁচড় দিয়ে উপরের খোসাটা ফেলে দিচ্ছি, তবে চাইলে কিন্তু আলুর মতো ছিলেও আপনারা পটলটা ব্যবহার করতে পারেন, যে যেভাবে পছন্দ করেন। তো আমার কাছে যেভাবে ভালো লাগে আমি সেভাবেই পটলগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে পটলগুলোকে এবারে ধুয়ে নিব, এরপরে টুকরো করে নিব। পটলগুলো ভালো মতন ধুয়ে নেওয়ার পর পানি ঝরিয়ে নিয়েছি, এখন মাঝ বরাবরই কেটে নিচ্ছি। একই সাইজ করে আমি সবগুলো পটল কেটে নিব। এরপরে প্রথমেই যেই রেসিপিটা করব সেটা হচ্ছে পটল ভাজি, আর এরপরের রেসিপিটা হচ্ছে ইলিশ দিয়ে পটল আলুর ঝোল। তো প্রথমেই ভাজিটা করে দেখাচ্ছি। তো পটল কাটা হয়ে গেছে, একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ পাউডার দিয়ে মেখে নেব। পটল ভাজিতে অনেকে আরও অনেক ধরনের মশলার ব্যবহার করেন, তবে আমি আমার আম্মার কাছ থেকে এই দুটো রেসিপি শিখেছি। আম্মা যেভাবে করতেন সেই রেসিপিগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এইভাবে করলে। তো পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি, এর মধ্যে হলুদ লবণ মেখে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি। পটলগুলোকে আমি দুই ব্যাচে ভেজে নিব। তো এক ব্যাচ দিয়ে দিয়েছি, আর উল্টে পাল্টে পটলগুলোকে ভেজে নিচ্ছি। আর ঢাকা দিব না, ঢাকা ছাড়াই পটলগুলোকে ভেজে নিব। আর দুপাশে লাল লাল করে ভাজা হতে আমার 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগবে। যেহেতু চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেছি আর ঢেকে দেইনি, তাই একটু সময় নিয়ে পটলগুলোকে ভেজে নিতে হবে। এক ব্যাচ ভাজা হয়ে গেলে বাকিগুলো আমি দিয়ে দিব এবং একইভাবে ভেজে তুলে নেব। এবারে সেই তেলটার মধ্যে দিয়ে দিব বেশ কিছু পরিমাণে কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে। পেঁয়াজের জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর পটল ভাজার সময় তো লবণ দিয়েছি, তাই সেটা বুঝে পেঁয়াজের জন্য অল্প করে লবণ দিতে হবে। লবণের পরিমাণ বেশি হলে তো একদম খাওয়াই নষ্ট হয়ে যাবে, এই আর কি। কথা বলতে বলতেই দিয়ে দিলাম কাঁচামরিচ, মাঝখান থেকে চিড়ে তারপরে দিলাম, একটু ঝাল হবে, খেতে ভালো লাগবে। তো পেঁয়াজটাও একদম ব্রাউনিশ করে ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে তুলে রাখা পটলগুলো। চুলার আঁচটাকে হাই আঁচে রেখে এখন 2 থেকে 3 মিনিটের জন্য এই পটলগুলোকে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে মিক্স করে নেব। খুব সুন্দরভাবে সব মিশিয়ে নিয়েছি, ব্যাস হয়ে গেছে আমাদের মজাদার পটল ভাজি। এবারে তেলটাকে একটু সাইড করে রেখে ঝরিয়ে তারপরে পটল ভাজিগুলো তুলে নিব। হয়ে গেল পটল ভাজির রেসিপি। এবারে পটল আলু দিয়ে ইলিশের ঝোলটা কিভাবে করব চলুন দেখে আসি। ইলিশ মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে হালকা করে ভেজে নিচ্ছি। পটল ভেজে তুলে নেওয়ার পর যে অবশিষ্ট তেলটা ছিল সেই তেলটার মধ্যে ইলিশ মাছগুলোকে ভেজে নিচ্ছি। পাশের চুলাতে আরেকটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ব্রাউনিশ করে ভেজে নিব। পেঁয়াজটা যখন বাদামি রঙের হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পানি। আমি যেই ব্লেন্ডারে পেঁয়াজ পেস্ট করেছিলাম সেই ব্লেন্ডারটার মধ্যেই সামান্য একটু পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি মশলাগুলো অ্যাড করার আগে। সাথে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট হাফ টিস্পুনের মতো, আর পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। ধনে, লাল মরিচ, হলুদ আর লবণ দিয়ে দিলাম। সবগুলো মশলা আর লবণ পরিমাণ মতো ব্যবহার করতে হবে, সবজি আর মাছের পরিমাণ বুঝে। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পটল আর আলু দিয়ে দিলাম। পটলের অর্ধেক পরিমাণে আমি আলু ব্যবহার করেছি, পটলের পরিমাণটা একটু বেশি থাকবে। ঢাকনা দিয়ে ঢেকে পটল আর আলুটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আরেকটা কথা, ইলিশ মাছে অনেকেই আদা রসুন বাটা পছন্দ করেন না,
তবে আমার কাছে অল্প একটু না দিলে মনে হয় কি যেন দেইনি, সেই কারণে আদা রসুনটা ব্যবহার করেছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। পটল আর আলু খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি। পাশের চুলাতেই গরম পানি বসিয়ে রেখেছিলাম। গরম পানি দিয়ে তরকারি বা সবজি রান্না করলে যেটা হয়, তরকারির স্বাদ ভালো আসে, তাড়াতাড়ি রান্নাটাও হয় আর কালারটাও সুন্দর হয়। এবারে ঢাকনা দিয়ে ঢেকে পটল আর আলুগুলোকে সিদ্ধ করে নিব। মাঝে 2-1 বার নেড়ে দিতে হবে। পটল আর আলু যখন মোটামুটি 80% মতো সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। এখন আবারও ঢাকা দিয়ে রান্না করতে হবে যেন পটল আর আলু সেদ্ধ হয়ে যায় আর মাছের ফ্লেভারও কারিতে সুন্দরভাবে মিশে যায়। এই তো আমাদের ইলিশ মাছের তরকারি কিন্তু মোটামুটি হয়ে গেছে, আর বেশিক্ষণ লাগবে না, সব কিছু সেদ্ধ হয়ে গেছে। মাছগুলোকে একটু উল্টে দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রান্না করে নিয়েছিলাম। এখন চুলাটা বন্ধ করে দিলাম। এরপর গরম চুলার উপরেই এই তরকারির হাঁড়িটাকে আমি রেখে দিয়েছিলাম 5 মিনিট। 5 মিনিট পরে বাটিতে তুলে নিলাম। তৈরি হয়ে গেল মজাদার দেশি রান্নার রেসিপি, পটল আলু দিয়ে ইলিশের ঝোল। এই রেসিপিগুলো অনেকেই জানেন, আবার অনেকের কাছেই হয়তো নতুন। যাদের কাছে রেসিপিগুলো নতুন অবশ্যই বানাবেন, আশা রাখছি খুবই পছন্দ করবেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।